আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি আপনাদের সাথে। কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দয়ে বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি নিউ ব্লগ নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। এনজয় করুন, সাথে থাকুন। দেখেন আমাদের গাছে আম ঝুলছে। আসলে আম খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না। এবার করতে করতে দিন চলে গেছে, আম খাওয়া হয়নি। অলসতা করে আসলে খাওয়াই হয়নি। আমরা কিছুক্ষণ আমাদের দক্ষিণ সাইডে এখানে খুব সুন্দর বাতাস ছিল, ওখানে আমরা দোল খেয়েছি। আমি আমার ননদ আমরা অনেক মজা করি একসাথে হলে। তো তারপরে চলে আসলাম রান্না বান্না করার জন্য। আজকে আমি রান্না করব, একটু কোরমা করব আর গরুর মাংস রান্না করব, কাবাব বানাবো। এটা ঈদের পঞ্চম দিনের ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো ওই দিন আমার ননদ আসার কথা ছিল আমাদের বাসায়, মানে আমার শ্বশুরবাড়িতে আমার ছোট ননদ আসবে, আর বড় ননদ তো আছেই। তো ভাবলাম যে সবাই মিলে একসাথে আজকে একটু ভালো মন্দ খাই। ঈদে আমরা বিরিয়ানি রান্না করেছিলাম, কিন্তু রোস্ট পোলাও করা হয়নি। আমি করি নাই এই কারণে যে আমার ননদ আসবে তখন একসাথে রান্না করব। আরেকটা রিজনও ছিল, ঈদের একদিন পর থেকে আমার শরীরটা অনেক খারাপ হয়েছে। ইভেন আমার দেবরও খুব অসুস্থ হয়েছে। আমাদের দুইজনের ফুড পয়জনিং হয়েছে, তারপরে অনেক জ্বর হয়েছে। এই জন্য আরও করা হয়নি, না হলে আরও আগে করা হতো। ঈদের সময় ভালো মন্দ না খেতে পারলে ভালো লাগে না। রোজার পরে এক মাস রোজা রেখে তারপরে ঈদে একটু রোস্ট পোলাও, গরু মাংস, কাবাব এই ধরনের ফুড খেতেই ভালো লাগে। আর ঈদে আমি 2-3 দিন এই ধরনের খাবার চাই, আমার কাছে ভীষণ ভালো লাগে আর কি। আর আমার কাছে রিচ ফুডগুলো এমনিতেও অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি এখানে 3 কেজি গরু মাংস রান্না করতে নিয়েছি। আর ওখানে আমি কোরমার জন্য মুরগি কেটে তারপরে টক দই দিয়ে একটু মেখে ম্যারিনেট করে রেখেছি, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ওগুলো রান্না করব। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থাকতে পারেন। আর সাথে থাকতে হলে কি করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেগুলো সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি গরু মাংস মাখিয়ে নিচ্ছি। আমরা যেভাবে গরু মাংস রান্না করি, অনেকে কষিয়ে রান্না করে, অনেকে মাখিয়ে জখিয়ে রান্না করে। তো আমার আম্মা সবসময় গরু মাংস হাতে মাখিয়ে রান্না করে আর খেতে ভীষণ মজা। তো আমার আম্মার থেকে আমি শিখেছি এভাবে গরু মাংস রান্না করা। আসলে এভাবে গরু মাংস রান্না করলে বেশি মজা হয়। তো আমি সব মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে এখন একটু হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি। মুরব্বিরা বলে হাত ধোয়া পানি দিলে নাকি যে কোনো তরকারি খেতে অনেক বেশি মজা হয়। জানি না আসলে এটা কতটুকু সত্য, তারপর আমি দিলাম। তারপরে রান্নাবান্না শেষ করলাম। এগুলো আর ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি কাজের কারণে। সকাল থেকে আমাদের এই ক্ষেতগুলোর মধ্যে ধান কাটা হয়েছে। তো ধানগুলো মেশিনের মাধ্যমে নিয়েছে, এখন ভাগ করে আনবে। এগুলো বাগা করেছে যারা করেছে আমাদের ক্ষেতে। তো তারা ডাকছে যে আপনাদের ধানগুলো আমরা রেডি করতেছি, আপনারা এসে নিয়ে যান। তো আমার দেবরে দাঁড়িয়ে ভাগ করেছে। তারপরেই তো এখানে পাশের বাড়ির কিছু মহিলা আছে, তারা ধানগুলো আমাদের বাড়িতে নিয়ে দিচ্ছে। তো আমি আমার যা দাঁড়িয়ে আছি আর আমার দেবরে, আর পাশে যারা এই ক্ষেতগুলো বাগা করেছে তারা ধানগুলো মেপে মেপে দিচ্ছে। গ্রামের এই দৃশ্য দেখতে আমার কাছে এত ভালো লাগে। অনেক দিন আমি ধানের এই সময়টাতে আসিনি, এবার এসেছি, খুব ভালো লাগে আমার কাছে। ধানের খেতে ঘোরাঘুরি করতে, হাঁটাহাঁটি করতে ভীষণ ভালো লাগে। এগুলো করতে করতে সন্ধ্যা প্রায় গনিয়ে এসেছে, চাঁদের আলো দেখা যাচ্ছে, সুন্দর একটা চাঁদ উঠেছে। তো এখান থেকে আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।